আর ভাইরাল হতে গেলে আসলেই কপাল লাগে। তো অনেকে ভাবে যে আমি ভাইরাল হওয়ার জন্য মানে সবার ইন্টারভিউ দেই। আল্লাহর প্রকৃত সৌন্দর্যটাই বড় সৌন্দর্য। না, আমার এটা কখনোই মনে হয় না। যারা করে তারা তাও আমার বিরক্ত লাগে। কারণ আমি দেখেছি যারা ২-৩ বছর আগে যারা স্কিনের উপর সার্জারি করিয়েছে বা অস্ত্রোপচার করেছে, চালিয়েছে, তাদের কিন্তু এখন ফেসের অবস্থা খুবই খারাপ, ফুলে ফুলে যাচ্ছে। তো এই জিনিসটা আমাকে আসলে কোনোভাবে ইন্সপায়ার করে না। আমি ন্যাচারাল থাকতে চাই। আল্লাহর প্রকৃত সৌন্দর্যটাই বড় সৌন্দর্য। এর থেকে বড় সৌন্দর্য আর কিছু নেই। নর্মালি সাধারণ মানুষ যেভাবে থাকে আমিও ঠিক তেমনটাই থাকি। আমি স্পেশাল কোনো কিছু করি না। আমি ঘরে যখন আমাকে সবাই দেখবেন তখন ভাববেন যে আসলেই তো রাজরিপা পুরো ডিফারেন্ট, একদম সাধারণ মানুষের মতো লাইফ লিড করছে। বাট অন স্ক্রিনে যখন আসি তখন আমি রাজরিপা একটু ডিফারেন্ট হয়ে থাকি, এটাই। এই যে দেখেন, এই যে এত আলোচনা সমালোচনা হচ্ছে, আমি কিন্তু নিজেকে হাইড করে রাখছি গত ৬-৭ মাস। আমি কিন্তু ক্যামেরার সামনে আসছি না, কোনো ইন্টারভিউ দিচ্ছি না, কাজ করছি চুপচাপ। আর আমার সামনে ১৪ ফেব্রুয়ারি ময়না সিনেমা রিলিজ হবে জ্যাজ মাল্টিমিডিয়ার। তখন আমি অন স্ক্রিনে আসতে চেয়েছি, বাট আসলে আসলে আমাদের এই ইভেন্টটা করা হচ্ছে সাবি বিউটির, যার কারণে অন স্ক্রিনে আসলাম। তো অনেকে ভাবে যে আমি ভাইরাল হওয়ার জন্য মানে সবার ইন্টারভিউ দেই, কিন্তু তা না। এটা হয়ে যায়, হয়তো কেউ পছন্দ করে ভাইরাল করে, কেউ অপছন্দ করে ভাইরাল করে। আর ভাইরাল হতে গেলে আসলেই কপাল লাগে, ভাইরাল সবাই হতে পারে না।